নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। ভাইফোঁটা উপলক্ষে আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ ভাজা বা দুধ গজার রেসিপি। তো চলুন শুরু করি। একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াইতে 2 কাপ ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এই দুধের মধ্যে। দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব। দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। আমি কাপে মেপে দেখে নিলাম 1 কাপ হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে দুধটাকে ঠান্ডা করে নেব। গ্যাসে অন্য একটা কড়াইতে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দিলাম। চিনিটাকে মেল্ট করে নেব। 4-5টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব পাতলা। গ্যাসটা অফ করে দিলাম। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে। আমি হুইস্কার দিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জায়ফল গুঁড়ো, সামান্য একটু বেকিং সোডা, 1 কাপ ময়দা চেলে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। মেখে নেব সব কিছু। আরও হাফ কাপ ময়দা নিলাম, চেলে নিয়ে মিশিয়ে নেব। 1.5 কাপ ময়দা আমি ব্যবহার করলাম। একটা ডো তৈরি করে নেব। 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে মেখে নেব। একটা নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে স্প্রেড করে দেব এইভাবে, রুটি বেলি যেভাবে সেইভাবে এর ওপরটা সমান করে দেব বেলনি দিয়ে। সমান করে নিয়েছি। এবার গজাগুলোকে কেটে নেব। একটা ছুরিতে একটু তেল মেখে নিলাম। চৌকো চৌকো করে গজাগুলোকে কেটে নেব। সবগুলো গজা আমি বানিয়ে নিলাম। গজাগুলোর সাইডের অংশ যেহেতু একটু অসমান আছে, আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু সমান করে দেব। এইভাবে সবগুলো গজা আমি বানিয়ে নিলাম। সাইডের যে অংশগুলো ছিল ওগুলোকে এক জায়গায় করে আবারও একটা লেচির মতন তৈরি করে নেব। নিয়ে আবারও গজা বানিয়ে নেব ওগুলো থেকে। সবগুলো গজা বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। গজাগুলোকে দিয়ে দিলাম। নিজে থেকে যখন গজাগুলো ভেসে উঠবে ওপর দিকে তখন গজাগুলোকে উল্টে দেব। লো ফ্লেমে মিনিট 5-6 সময় নিয়ে গজাগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। হালকা লালচে রং যখন হয়ে আসবে তখন গজাগুলোকে তুলে নেব। একইভাবে সমস্ত গজা আমি ভেজে নেব। চিনির শিরাতে গজাগুলোকে আমি দিয়ে দেব। ফুটিয়ে নেব। মিনিট 5 সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেব গজাগুলোকে। 5 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে গজাটাকে ঢাকা দিয়ে রেখে দেব।
নিজে থেকে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করব। আমি একটা গজা তুলে নিলাম প্লেটে। ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে গজাগুলো। একটা গজা আমি চিপে দেখিয়ে দিচ্ছি, এর ভেতর পর্যন্ত রস চলে গেছে। সার্ভ করলাম এই ভাইফোঁটা স্পেশাল দুধ ভাজা বা দুধ গজা। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।